সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আপনাদেরকে আমাদের কারিগরি টেকনিক্যাল মাঠে নিয়ে আসলাম। গ্রাফটিং গুলা আমরা কেমনে কিভাবে করি। তো আসলে আমাদের ওয়েদারের জন্য অনেক সমস্যা হয়। আমরা আ টু বি অনেস্ট যে আমরা গত ৬০ দিনের মধ্যেই ৫০ দিনই আমরা বৃষ্টি পেয়েছি। জানি না আপনাদের রাজশাহী, চাপাই এগুলাতে নওগাঁতে এরকম হইছে কিনা। আমি যতটুকু আমার পরিচিত পরিচিত জনরা আছে তাদের সাথে কথা বলে যেটা শুনেছি ১০ থেকে ১২ দিন সর্বোচ্চ। অথচ আমরা এখানে প্রচুর বৃষ্টির মধ্যে কাজ করতে হয়। যার ফলে আমাদের কিছু টেম্পোরারি কিছু শেড-টেড করেও আমাদের কাজ করে নিতে হয় আরকি। তো আমি আমাদের এই যে মোহাম্মদ আলী সাহেব গ্রাফটিং করে যাচ্ছেন। প্রতিনিয়ত প্রতিদিনই উনি শ চারা তৈরি করে যাচ্ছেন। অনেক রোদ বৃষ্টি খেয়ে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের দেশের জন্য উনার অবদান অবশ্যই আমরা স্বীকার করি। তো আপনি কেমন কাজ করেন বলেন তো? এই যে নিচে গ্রাফটিং করতেছেন এইরকম কি অতীতে কখনো করছেন? জি না, আমি অতীতে এরকম কোনো গ্যাপ ইনসার করিনি। কিভাবে করছেন দেখান তো এই চারাটার মধ্যে? এই চারাটার মধ্যে আমরা অলরেডি আর হুক হয় করে মানে ২-২.৫ ফুট এইসব না, লেভেলে চলে আসেন। এই ১ম স্কোপ এটা না নিলে পরে আমরা ২য় স্কোপ এখানে যাই। এইখানে হ্যাঁ, বুঝতে পারছেন। তার মানে যেটা উনি যেটা কথা আমরা বলছে এই এটা যে ট্রু। হ্যাঁ, স্যার এই যে আমরা এই যে ডালপালা পাতাগুলো আছে হ্যাঁ। এগুলো ছড়ায় ফেলি না। না আচ্ছা, এই পাতাগুলা থাকবে। ধরলেন যে এই সিস্টেম আমরা কাজ করতেছি। হ্যাঁ, থাকি গেল এখানে কাজ হয়ে গেল অলরেডি। হ্যাঁ। তার মানে যেটা বুঝতে পারছেন দর্শক আপনারা যে অলমোস্ট এটা থেকে এই লেভেল পর্যন্ত অলমোস্ট ২ ফিট। তার মানে এইখান থেকে ১ ফ্লাস যদি আসে ধরেন ৬ ইঞ্চি তার মানে এটা ২.৫ ফুটের একটা চারা যেটা আমাদের দেশে সচরাচর সবাই সেল করতেছে এবং আমাদেরকেও আপনারা খুবই বারবার একই কথা বলে থাকেন যে ৩ ফিট ৪ ফিটের চারা। তো দুঃখিত আমি এই পলিসিতে কাজ করতে চাই না। এইজন্য আমাদের কাজগুলা দেখেন সব গ্রাফটিং গুলাই কিন্তু এই ৬ থেকে ৮ ইঞ্চির মধ্যে। তো এখন আমাদের মোহাম্মদ আলী সাহেব কি বলে দেখি? এই যে গ্রাফটিং করছেন, আপনার জি। কি কষ্ট হচ্ছে এখন? না স্যার ১ম এ আমার একটু মানে এই ধরনের কাজ করছি তো করি নাই তো। হ্যাঁ, তো আমার একটু সমস্যা হচ্ছিল। তো আচ্ছা, স্যার আচ্ছা। আপনি দেখার পর দেখে যাওয়ার পর আমার এখন হ্যাঁ, এখন আর সচরাচর কোন সমস্যা হচ্ছে না, হয়ে সচরাচর আমার গেছে। অলরেডি ওকে ফাইন। মানে এখন বলেন তো আপনারা যে বলেন এইখানে পাতা থাকলে গাছের একটা জোর থাকে, গ্রাফটিংটা সহজে হয়। হ্যাঁ, এটা আমিও মানি, আমিও বুঝি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি ক্ষতি হবে বা কোন সমস্যা মনে হয়? সমস্যা তো স্যার মনে হয় না। যেহেতু আগামী দিনে করছি হয়তো হ্যাঁ। সাকসেসফুল। হ্যাঁ, 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 এখানে দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে। আমরা যেহেতু এই নিচে গ্রাফটিং করি, যার কারণে এই গাছের কোনো পাতা নেই। এই গাছ কোনো খাবার সংগ্রহ করতে পারতেছে না। আবার এইখানে অতিবৃষ্টিতে অনেক সময় বেশ পানি জমে যায়। এই পানিটা পাতা না থাকার কারণে এটা পানি চুষে নিতে পারতেছে না। যার ফলে অনেক সময় এইগুলা একটু শুকায় যায়, নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে কি হয়? আবার যে আমরা গ্রাফটিং করব এই সুযোগ কিন্তু আমাদের এই স্কোপটা তেমন থাকে না। থাকে না। যেমন আলী সাহেব যেটা বলল, যদি আমরা এইরকম লেভেলে গ্রাফটিং করি, এইখানে মিস হইছে আবার এইখানে করতে পারবো, আবার মিস হলে আরেকবার করতে পারবো। তো এই জিনিসটা বলার উদ্দেশ্য হলো আপনারা এটা বিবেচনায় নিবেন যে আমাদের অনেক সময় আ 30% পর্যন্তও কিন্তু চারা নষ্ট হয়ে যায়। এই নিচে গ্রাফটিং করার কারণে। তো তারপরেও আমি চাই আমাদের চারাগুলা এরকম লো হাইট এ গ্রাফটিং হোক। বিশেষ করে যারা ছাদ বাগান করতে চায় তাদের জন্য এটা আকর্ষণীয় একটা চারা তৈরি হবে। আর যেহেতু বর্তমান যুগটা এখন আল্ট্রা হাই ডেনসিটির যুগ। সো আমরা যদি আল্ট্রা হাই ডেনসিটি বাগান করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই লেভেলে গ্রাফটিং করতে হবে। তো এইজন্যই আমাদের যদিও এই যে চারা রুট স্টক অনেক সময় দেখেন আমাদের এই সব চারাগুলাই কিন্তু মাটির উপরে মাটিতে ডুবানো না এবং কোনো একটা চারারই শিকড় কিন্তু বাইরে নাই, সব প্যাকেটের মধ্যেই ইনটেক আছে। আমরা যখন এই চারাগুলা সাকসেস হবে আপনাদেরকে যখন ডেলিভার করব তখনও এখানে কোনো শিকড় কাটা পড়বে না এবং কোনো চারাই এখানে ড্যামেজ হওয়ার কোনো রিস্ক নেই। আর আমাদের দেশে যে জিনিসটা করা হয় মাটিতে পুঁতে ফেলা হয়, ওইখানে গ্রাফটিং করা হয়, ওইখানে সাকসেস হয়, তারপরে কি করা হয় ওইটাকে শিকড়-টিকড় কেটে-কুটে তখন ওইখানে ১ দিন ২ দিন রেস্টে দিয়ে তারপরে গাছগুলা ডেলিভারি করা হয়। তারপর আরেকটা জিনিস দেখেন, আপনারা সবাই বড়, বড় চারা চান, লম্বা চারা চান। এখন ৪ ফিট, ৫ ফিট, ১ ডাল, ২ ডালওয়ালা একটা চারা ডেলিভারি করাটাও অনেক কঠিন। কুরিয়ারে অনেক সময় গাছ ড্যামেজ হয়ে যায়। এখন আমি ৪-৫ ফিট একটা লম্বা চারা নিয়ে আসলাম। কোনো ফ্লাশ নেই, কোনো ব্রাঞ্চ নেই।
ওইটাকে তো আমার পছন্দ হয় না। তখন আমার যদি এভাবে কালেকশন করতে হয় তাহলে আমি কালেক্ট করি। কিন্তু ওইখান থেকে ২-১ টা সায়ন নিয়ে তখন আমার স্ট্যান্ডার্ড এ আমি গাছ তৈরি করি এবং ওইটাই আমার তখন মাদার প্লান্ট হয়। তো যাই হোক, আমরা এই যে আমাদের কার্যক্রম চলতেছে, সো ফার আমরা চেষ্টা করে যাচ্ছি বাণিজ্যিক জাতগুলাকে বেশি প্রায়োরিটি দিয়ে করার এবং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক বাগান করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব। আর এইখানে চারার দাম, প্রাইস যত কিছুই বলেন না কেন, নতুন জাতগুলা নতুন অল্প সায়ন আমরা কালেক্ট করতে পারি গাছ থেকে। এগুলাতে হিউজ পরিমাণে এখনো আমরা করতে পারি নাই। যখন একসময় হিউজ পরিমাণে প্রোডাকশন হবে, তখন হয়তো আমরা অনেক প্রাইসটা হাতের নাগালে নিয়ে আসতে পারবো। এই পর্যন্ত আমাদেরকে এই সহযোগিতা করবেন। এবং এই যে আমাদের আলী সাহেব একটা কাজ করতেছে, দেখেন ওর টেকনিক গুলা এবং প্রত্যেকটা সায়নকে একটু কাছে আসো। আগেই ওই যে অল টাইম নামে একটা ট্যাপ দিয়ে, মানে একটা পাতলা টেপ দিয়ে ওইটাকে বাটগুলা এবং মাথাগুলাকে পেঁচাই দেওয়া হয়। তারপরে এখানে একদিকে স্লাইড কেটে ওই রুটের ওইখানে কেটে তারপরে ওইটাকে মিলাই দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এবং এটা উইথিন 2 উইকস এর মধ্যেই, মানে 14-15 দিনের মধ্যেই এইগুলা ইনশাআল্লাহ জয়েন্ট হয়ে যাবে। এই যে কাজটা সফার হয়ে গেল। হ্যাঁ, ব্যাস। তো ঠিক আছে আলী সাহেব, অনেক ধন্যবাদ আপনি আমাদের এই কাজ করার জন্য। এদিকে একটু আমাদের আপডেট গুলো আর দেখা যেতে পারে। যে কাজগুলো আমরা আজ থেকে আহ এই কাজগুলা বেশি দিন হয় নাই করার, মাত্র এইখানে 10 থেকে 11 দিন হয়েছে আর কি। অলরেডি এই যে জার্মিনেশন শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমাদের টোটাল কাজটাই উইথিন, এদিকে দেখতে পারো, 2-3 উইকস এর মধ্যেই আশা করি আমাদের যেগুলা সাকসেস হওয়ার আমরা পেয়ে যাব। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়ার আবদার রইলো। আল্লাহ হাফিজ।